তোমায় কোথায় আমি যেতে দিই না? বাজার হাট সব জায়গায় তো তুমিই যাও। কেন বেশি নারী স্বাধীনতা জেগে উঠেছে তোমার মধ্যে? নিজে ইনকাম করতে পারলে বরের মাথায় পা তুলে দিয়ে চলতে পারবে, তাই তো? সেটাই তুমি চাও। আর এর পরেও যদি তোমার চাকরি করার শখ হয় তাহলে আগে আমাদের বাড়ি থেকে বের হও, তারপর চাকরি করো। ইচ্ছা ফাইলটা নেওয়া হলো না। এখানেই তো কাল রাখলাম, গেলটা কোথায়? পুরো সব জঙ্গল করে রেখে দেয়। দরকারের সময় দরকারি জিনিস পাওয়া না গেলে মাথাটা যা গরম হয়ে যায় না। এই কালকে অফিস থেকে যে ফাইলটা এনেছিলাম সেটা কোথায়? একটু দেখে নাও না গো, আমি তোমার টিফিনটা গোছাচ্ছি। আমি দেখে নেবো মানে? জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে পারো না? আরে তোমার দরকারি জিনিস আমি হাত দিলে তো তুমি তো রাগ করো। সব সময় মুখে একটা জবাব লেগেই আছে। দরকারি ফাইলটা খুঁজে পাচ্ছি না, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কেয়ারলেস কোথাকার। আরে ফাইলটা কাল তুমিই রাখলে, আর দেখতেই পাচ্ছি সকাল থেকে আমি রান্নাঘরে পড়ে আছি, বসে নেই তো বলো। ও তার মানে আমি বাড়ি বসে আছি, সারা মাস কাজ করলে তারপর সংসার খরচার টাকা আসে, ওরা আমার মুখ দেখে টাকা দেয় না। বাড়ি তো শুয়ে বসে খাচ্ছ, তুমি আর কি বুঝবে? বিয়ের পর তো তুমি জোর করে আমার স্কুলের কাজটা ছাড়িয়ে দিলে। কাজটা করলে কিছু তো টাকা আসতো বলো। তাহলে তোমার ওড়ার বেশ সুবিধা হতো। বাইরে না বেরোলে উড়বে কি করে বলো? নিজে ইনকাম করলে তখন তোমাকে তোয়াক্কা না করলেও তোমার চলবে। এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? কি উল্টো পাল্টা নয়, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা একদম করবে না। আমার বাড়ি যখন আছো তখন তোমাকে আমি যেভাবে রাখবো সেভাবেই তুমি থাকবে। বেশি নারী স্বাধীনতা দেখাতে আসবে না। আর শোনো, টেবিলে জিনিসের লিস্ট আর টাকা রেখে দিয়েছি, জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসবে। যত সব। আরে টিফিনটা তো নিয়ে যাও। কত দেবো? কিরে মধু, ভালো আছিস? আরে জোনাকি, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কত বছর পর তোর সঙ্গে দেখা হয়েছে। তা প্রায় 5 বছর। কোথায় গিয়েছিলিস রে? এই একটু দোকান বাজার করতে। তুই কোথায় যাচ্ছিস? আমার তো যাওয়ার একটাই জায়গা, সল্টলেক সেক্টর 5 আইটি সেন্টার। অভি কেমন আছে রে? জানি না রে, অনেক বছর আগে ব্রেকআপ করে দিয়েছি। ব্রেকআপ? কেন? আমি তো শুনেছিলাম তোরা বিয়ে করছিস, আর বাড়ির লোকও রাজি হয়ে গেছিল। অভিকে ঠিকে ঝি লাগবে, বউ নয়, তাই ব্রেকআপ করে দিয়েছি। মানে ঠিক বুঝলাম না তো। ও চায় আমি বিয়ের পর চাকরি ছেড়ে দেই, শুধু ওর দেখাশোনা করে ঝিয়ের মতো। জানিস তো, ও চায় আমার যদি 10 টাকাও লাগে যেন ভিখারির মতো হাত পেতে নেই আমি। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি ওইভাবে থাকতে পারবো না রে। আমার কথা বাদ দে, তোর স্কুল কেমন চলছে বল? ছেড়ে দিয়েছি রে বিয়ের পর। কেন? আমার বরের ঠিক পছন্দ না, বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করবে। তাই নাকি? তাহলে তোকে বাজারে পাঠিয়েছে কেন? না মানে আমি না বাজার করলে ও তো সারা সপ্তাহ অফিস থাকে। বউ বাজারে গেলে সেটা বাইরে যাওয়া নাই, আর বউ চাকরি করতে গেলে সেটা বাইরে যাওয়া। সাবাস। বুঝলি মধু, তোর বর হচ্ছে সেই ক্যাটাগরির পুরুষ যারা মেয়েদেরকে পায়ের নিচে জুতো আর জুতোর নিচের পাপোশ মনে করে। এখনো সময় আছে মধু, নিজের স্বাধীনতা নিজে আদায় করে নে, নইলে সারা জীবন বরের গোলামি করতে হবে তোকে।
আরে না রে, আজকে অফিসে যাব না, ডুম মেরেছি। তা পিকনিকে যাব না? তুই কি ভাবিস? টাকা, টাকার ভয়তে শিব অধিকারীকে দেখাচ্ছিস? আরে পুরো পার্টির টাকাই আমি দিতে পারি। টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা নেই। এ দেখো, শোনো না। আরে দেখছো তো ফোনে কথা বলছি, কথার সময় সবসময় ডিস্টার্ব। আরে না না, আচ্ছা ঠিক আছে শোন, আমি পরে কথা বলছি। তোমায় আমি কতবার বারণ করেছি যে যখন এই ফোনে কথা বলো তখন আমায় ডিস্টার্ব করবে না? কি হয়েছে বলো? বলছি মার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি করেছে, কিছু টাকা দেবে, দেখতে যাব। টাকা ছাড়া কি তোমার মুখে কোনো কথা নেই? টাকার কি গাছ আছে যে নাড়া দিয়ে টাকা দেবো? সবসময় শুধু টাকা টাকা টাকা, এ টাকা বসা হবে না। আগের সপ্তাহে তো মাইনে পেলে, অন্তত 2000 টাকা দাও না গো, খুব দরকার। বাবা, কবে মাইনে পেয়েছি সেটাও খবর রেখেছো? গোয়েন্দা টোয়েন্দা লাগিয়েছো নাকি পিছনে? এই টাকা পয়সা হবে না, যাও। তোমায় একটা কথা বলবো? আবার কি কথা? আমি আগে যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, সামনের মাস থেকে জয়েন করব। কেন হঠাৎ চাকরিতে জয়েন করবে কেন? না মানে তোমার কাছে তো সবসময় টাকা পয়সা থাকে না, আমারও তো কিছু হাত খরচার প্রয়োজন হয় বলো। তা তোমায় কবে হাত খরচা দেওয়া হয় না? আজকে টাকা দিতে পারবো না বলেছি বলে এত বড় বড় ডায়লগ মারা হচ্ছে? না না তুমি বলো, তোমায় কবে আমি টাকা দিইনি? টাকা দাও, কিন্তু আমার এটাও বুঝিয়ে দাও যে আমার 1 টাকাও ইনকাম করার ক্ষমতা নেই, আমি শুধু তোমার টাকা ওড়াচ্ছি। মাঝে মাঝে না নিজেকে তোমার কাছে বোঝা বলে মনে হয় আমি জেলখানার কয়েদি, খাঁচায় বন্দি করে ফেলেছো আমায়। 1 পা বেরোতে গেলেও তোমার কাছে পারমিশন লাগে। খাঁচায় বন্দি? খাঁচায় বন্দি কাকে বলে জানো? আশেপাশের বউদের দেখো। আমার ঠাকমার গল্প শুনেছিলে? আমার ঠাকমা বিয়ের পরে পালকি করে বাড়িতে এসেছিল আর খাটে করে বাড়ির বাইরে গেছে। তোমায় কোথায় আমি যেতে দিই না? বাজার হাট সব জায়গায় তো তুমিই যাও। কেন বেশি নারী স্বাধীনতা জেগে উঠেছে তোমার মধ্যে? নিজে ইনকাম করতে পারলে বরের মাথায় পা তুলে দিয়ে চলতে পারবে, তাই তো? সেটাই তুমি চাও। আচ্ছা শিবু, বিয়ের আগেও তো আমি চাকরি করতাম, তখন তো তোমার কোনো প্রবলেম হয়নি, তুমি তো এই বিষয়টাকে সাপোর্ট করতে। দেখো মধু, তখন তুমি ছিলে আমার প্রেমিকা, আর এখন এ বাড়ির বউ। আর আমাদের বাড়ির মেয়ে বউরা কেউ বাইরে যায় না কাজ করতে। আর এর পরেও যদি তোমার চাকরি করার শখ হয় তাহলে আগে আমাদের বাড়ি থেকে বের হও, তারপর চাকরি করো। ও তোরা বল। কাল তো স্বাধীনতা দিবস, বৌদিকে বলেছো? ইস যা রে, একদম ভুলে গেছি, বলা হয়নি তো। এই রে, এখনো বলনি? বৌদিকে ডাকো, আমরা নাই বলে দিচ্ছি। এই হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। এই মধু, এই একটু শোনো তো। হ্যাঁ আসছি। হ্যাঁ এসো। এই এরা কি বলবে দেখো। এই তো তোদের বৌদি চলে এসছে, তোরাই বল। বলো। বলছি বৌদি, কালকে স্বাধীনতা দিবসে আমরা একটা র্যালি করব। সব মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে আসবে, সবার হাতেই পতাকা থাকবে, সামনে থাকবে ভারত মাতা। বৌদি তোমাকে ভারত মাতা হতে হবে। আমাকে হতে হবে? হ্যাঁ, দাদাকে সব বলা আছে। তুমি তাহলে কালকে সকাল চলে আসো। আমি যাব না। যাবে না কেন বৌদি? স্বাধীনতা তো তোমাদের ছেলেদের জন্য, আমাদের স্বাধীনতা কোথায় যে আমরা মেয়েরা স্বাধীনতা দিবস পালন করব? বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামী, আমরা শুধু গোলামি করে যাচ্ছি। যে দেশে 2 টাকার জন্য স্বামীর কাছে হাত পাততে হয় সে দেশে আবার কিসের স্বাধীনতা? ইংরেজদের হাত থেকে এদেশের ছেলেরা স্বাধীন হয়েছে, কিন্তু এদেশের ছেলেদের হাত থেকে মেয়েরা এখনো স্বাধীন হয়নি। যেদিন আমাদের দেশে প্রতিটা মেয়ে ছেলেদের সমান স্বাধীনতা পাবে সেদিনই আসবে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা, আর সেদিনই আমি স্বাধীনতা দিবস পালন করব। আজ ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। দিল্লিতে সেই প্রস্তুতি, সেই অনুষ্ঠানের ছবি আপনাদের করা হবে। স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস, তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ।
স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা আয়োজন করা হয়েছে। দাদা একটা চা। এ নিন ম্যাডাম, আর কিছু দেবো? না। আরে শিবু, চিনতে পারছিস? আরে পম্পা, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। কি রে তুই এখানে? আরে আমার তো সামনেই অফিস, তাই এখানে মাঝে মাঝে চা খেতে আসি। কিন্তু তুই এখানে কি করছিস? আরে আমারও তো অফিস 5 নম্বরে, তোর? আমার 2 নম্বরে। তোকে তো দেখে মনে হচ্ছে বিয়ে থা করেছিস। তা তুই অফিসে কাজ করিস আর তোর বর কি বাড়ি রান্না বান্না করে? রান্না বান্না করবে কেন? ওরও তো অফিস আছে। তার মানে তোরা দুজনেই অফিস করিস? তার মানে তো তোদের সংসার পুরো মায়ের ভোগে। দুজনে চাকরি করলে সংসার হয় না তোকে কে বলেছে? আমি তো শুনেছি তোর বউ চাকরি করে। আমার বউকে বিয়ের পর ও চাকরি বাকরি আমি ছাড়িয়ে দিয়েছি। বাড়ির বউরা বাইরে গিয়ে চাকরি করবে এসব আমার একদম পছন্দ নয়। মেয়েদের চাকরি করা পছন্দ নয়? কোন যুগে পড়ে আছিস রে তুই? আরে ভাই, আমি যে যুগেই পড়ে থাকি না কেন, সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মেয়েরা বাড়িতে হেঁসেল সামলাবে আর বাচ্চা কাচ্চা দেখবে, এটাই নিয়ম। যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সে রাজ্যে থেকে তুই এরকম কথা বলতে পারলি? দেখ, ওনার কথা আলাদা আর সাধারণ বাড়ির বউদের কথা আলাদা, দুটোকে এক করে দেওয়ার চেষ্টা করিস না। তোর মতো নিচু মনের যারা পুরুষ মানুষ তারাই দুটো জিনিসকে আলাদাভাবে দেখে। আচ্ছা, স্পষ্ট কথা বললেই আমি নিচু মনের পুরুষ মানুষ। আচ্ছা, মেয়েরা সব যদি চাকরি করতে যায় তাহলে রান্না বান্না করবে কে, আর আমাদের সেবাটাই বা করবে কে? আরে মেয়েরা মহাকাশে পর্যন্ত পৌঁছে গেছে, এবার তো নিজের চিন্তা ভাবনা পাল্টা। আচ্ছা, তার মানে তোর কথা মেনে নিয়ে আমি আমার বউকে চাকরি করতে পাঠিয়ে দেব, তাই তো? তাহলে সংসারটা তো আমার ডগে উঠবে, উঠবে না? একদমই না। আচ্ছা বলতো, যার 2 পা আছে সে জোরে দৌড়বে নাকি যার 1টা পা আছে সে জোরে দৌড়বে? অবশ্যই যার 2টো পা আছে সে জোরে দৌড়বে। আরে সেটাই তো বোঝানোর চেষ্টা করছি। স্বামী স্ত্রী যখন দুজনে চাকরি করবে তখনই তো সংসারে উন্নতি আসবে। এটা তো আমি আগে কখনো ভেবে দেখিনি। কিন্তু মেয়েরা দুর্বল, মেয়েদেরকে বাইরে বের করা মানে নানা ঝামেলা ওদের ঘাড়ে এসে পড়বে, আর সেই ঝামেলাগুলো ওরা আমাদের ঘাড়ে এনে ফেলবে। যে মা তোকে জন্ম দিয়েছেন তিনিও কিন্তু একজন মেয়ে। নিজের মাকে দুর্বল ভাবতে তো লজ্জা করে না শিবু? মধু, বিয়ের পর থেকে আমি তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, আমি জানি তুমি কোনোদিনও আমায় ক্ষমা করতে পারবে না। আমি নিজেও নিজেকে ক্ষমা করতে পারিনি। সব অপরাধের হয়তো ক্ষমা হয় না, জানি, কিন্তু প্রায়শ্চিত্ত, আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ অন্তত দাও। এই নাও। কি এটা? দেখো, কাল তোমাদের স্কুলে গিয়েছিলাম, তোমার প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, এই ফর্মটা নিয়ে এসেছি। উনি বললেন সামনের সপ্তাহ থেকেই তুমি স্কুলে জয়েন করতে পারো। খুশি? হ্যাঁ, খুব খুশি। আর একটা কথা, যদি পারো তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দাও। আরে কি করছো তুমি? না, আমরা ছেলেরা না ভুলে যাই যে মেয়েরাও আমাদের মতোই মানুষ, তাদেরও অনুভূতি আছে, তাদেরও ভালো লাগা আছে, তাদেরও খারাপ লাগা আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। আমাদের দেশ ৭৮ বছর আগে স্বাধীন হয়ে গেছে,
কিন্তু আমরা ছেলেরা তোমাদের মেয়েদেরকে এখনো পরাধীন করে রেখে দিয়েছি। কিন্তু আজকে তোমায় আমি কথা দিলাম, আজকের পর থেকে, এখন থেকে আমি তোমাকে কখনোই কোনো শৃঙ্খলে বাঁধার চেষ্টা করব না।